কোন কোন কাড়া জোড়া কনফার্ম? আজকে 1 আর 2 হবে। 1 নম্বর আর 2 নম্বর। ঠিক ঠিক। তো সেই মালিক আজ উপস্থিত আছে। হ্যাঁ। তো 1 নম্বর কে আছে আপনাদের এই আসলে? 1 নম্বর আছে আমাদের সুনীল সিং, সুনীল সিং। ওটা বড় বড় আছে ওটা আমাদের। জায়গা 2 নম্বরে? 2 নম্বরে আমারটা। আপনারটা। ঠিক। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। আর আপনাকে সরাসরি মানে প্রশ্নটা এই জন্যই করা। না না সেটিং কিছু নাই, সেটিং বলি কিছু নাই। মানে আস্তে আস্তে আপনাকে কনফার্ম দিয়ে দিল কি? হ্যাঁ এটা কনফার্মই। এরা তো এখনো আমাদের দেখিয়ে তো আর পালাই নাই। আর এই 14 গেল বছর এখানে লাগাইছিল মেশিন দিয়ে, সবাই দেখেওছে লড়াইতে। বংশীবাবুর আসলে। হ্যাঁ, বংশীবাবুর আসরে যে কেমন লড়াই হয়েছে, ধুলা উড়াউড়ি তুমিও ছিলে। তো এখানে ওইরকম হবে না। এখানে তো ধুলা হবে না, কাদা হবে। আর যদি ক্ষণিকের ভুলে বিরহ মনে মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। তো নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো চ্যানেল তো ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন তন্ত্র ভিডিও দেখার জন্য। তো ব্যাপার হচ্ছে আজকে কোন কোন মালিক আমার সামনে রয়েছে আপনারা দেখে বসে চিনতেই পাচ্ছেন, এবং কি নিয়ে ভিডিওটা হবে তার আগেই আমি টুকু বলে রাখি, আজকে কিন্তু চান্দড়া আসরে জোড়া কনফার্ম হবে 1 নম্বর এবং যে 2 নম্বর কাড়া রয়েছে, দুটি কাড়ারই কিন্তু জোড়া কনফার্ম হবে। এবং বাকি কাড়াগুলো জোড়া কনফার্ম কবে আপনারা দেখতে পাবেন তার সমস্ত কিছু বিবরণ এখানে চলুন রয়েছে ওনার মুখ থেকে বিস্তারিতটাকে জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। তো প্রথমে আপনার নাম পরিচয়টা? আমার নাম অজয় সরকার, গ্রাম চান্দড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের মেলার দিনটা কি কবে আছে? আমাদের আছে মেলার দিনটা ভাদরের 19। ভাদর 19 দিন। যাই হোক, আপনাদের যেটা কাড়া ছিল, কাড়ার সংখ্যাটা একবার আরেকবার বলুন তো। কাড়ার সংখ্যা আমাদের ছিল 15টা। 15টাই আছে কি? 15টাই আছে। যাই হোক, তো আগে কি কোনো কাড়ার জোড়া কনফার্ম হয়েছিল? না না, একটা কনফার্ম নেই, আগে একটা হয়েছিল। একটি হয়েছিল। আর এখন হয়নি। আজকে তাহলে কোন কোন কাড়ার জোড়া কনফার্ম? আজকে 1 আর 2 হবে। 1 নম্বর আর 2 নম্বর। ঠিক ঠিক। তো সেই মালিক আজ উপস্থিত আছে। হ্যাঁ। তো 1 নম্বর কে আছে আপনাদের এই আসলে? 1 নম্বর আছে আমাদের সুনীল সিং, সুনীল সিং। ওটা বড় বড় আছে ওটা আমাদের। যাই হোক, 2 নম্বরে? 2 নম্বরে আমারটা। আপনারটা। ঠিক ঠিক। নমস্কার। নমস্কার, তো একবার প্রথম আপনার নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, তো আপনাদের মেলা তো 19 দিনে আছে রবিবারে। হ্যাঁ 19শে ভাদ্র। 19 ভাদ্র। তো সেই মেলায় তো সর্বমোট 15টি কাড়া আছে। হ্যাঁ 15টি কাড়া আছে। যাক, তো জোড়া কনফার্ম আপনাদের ছাড়া ছিল নাই? জোড়া একটা ছাড়া ছিল, একটা কোনটা আপনার? ছোট কাড়া। হ্যাঁ ছোট কাড়াটা ছাড়া ছিল। তো ওই কাড়াটা জোড়া ছাড়া ছিল, বাকিটা ছাড়া ছিল না? না না বাকিলে এখন তোমার নাম পড়ে গেছে সবাই। বাকিলে একটু বলি চাষবাসে সবাই ব্যস্ত আছে তো একটু ওগুলা তো সেই জলযুক্ত কাড়া, লেবুলের ব্যাপার, ওই জন্য একটু এই ই করে নিয়ে ওগুলা মোটামুটি একসাথে সব দিয়ে দেবো। আজকে যে দুটো হয়তো আমাদের মানে সুনামধন্য রসিকে আর কি পাওয়া গেল, তাহলে বলি দেখো এইগুলাকে তো আধার কার্ড দিয়ে রাখা যাবে না এই জিনিসটা, তাহলে এই দুটোকে আজকে একটু ডাকিয়ে কনফার্ম ছাড়ি দিয়ে বেস্ট হবে। আজকে 1 নম্বর এবং 2 নম্বর কনফার্ম হবে? হ্যাঁ 1 নম্বর আর 2 নম্বর কনফার্ম হবে। আর বাকিগুলা? বাকিলা পয়লা ভাদ্র তো আমাদের আছে, তো তার আগে যদি মনসা পূজার সময় বলা আছে, তো যদি তার আগে চাষবাস ঠিক হয়ে যায় তাহলে আগেও হতে পারে। বাকিগুলাই মানে নাম কটা পড়েছে? নাম প্রতি কাড়ায় কোনোটায় 2টা, কোনোটায় 5টা, কোনোটায় 4টা, ওগুলা সব কাড়াই নাম পড়েছে। 1 নম্বরে ধরো আগে একটা পড়িয়েছিল নাম, তার বাদে আজকে আর একটা পুনরায় পড়ে গেল। আজকে কোন ব্যক্তি কি নাম চাই? আজকে তোমার হচ্ছে বোরাবাজার থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে গভীরগোচা, মকর মাহাতো। উনি মানে আজকে নাম দিতে আসে? না ওনার সঙ্গে গল্প হয়ে গেল, নাম দিতে মানে বলি তুমি আসা মানে কনফার্মই করে দেবো। তাহলে 1 নম্বর আসা মাত্র আপনাদের কনফার্ম হয়ে গেল? হ্যাঁ ওটা এমনিতে ইউটিউবের মাধ্যমে বলাই ছিল প্রাইস কত? যে যারা আগে বছর হয়তো যে কাড়াগুলান আর কি মার্কেটে উঠে আছে, তাহলে সেই আমাদের প্রথমেই বার্তা ছিল যে ওই কাড়াগুলান যদি পৌঁছে ওই কাড়ালা সঙ্গে সঙ্গে কনফার্ম ছাড়া হবে। 2 নম্বর কাড়াটা? 2 নম্বর কাড়াটা যেটা অজয় সরকারের, ওটা তোমার ওটার যখন একটা সেরকম সুনামধন্য রসিক পাওয়া গেল, ওনাকেও আজকে কনফার্ম করে দেওয়া হচ্ছে। ও কাড়াটা কার সঙ্গে কনফার্ম?
ওটা হচ্ছে তোমার সাগর মাহাতো, মানবাজার থানা, চবলা। ওটা তোমার যে কাড়াটা নিয়েছে ভূদেব মাহাতোর কাড়াটা, রিমোট কন্ট্রোল কাড়াটা, হ্যাঁ, ওই কাড়াটাই আর কি। এখানে আগেবারও ওই কাড়াটা জোর পাইছিল আমাদের এখানে, হ্যাঁ। এই মাঠেই পাইছিল। কমিটির কাড়ায় আমাদের মাথা দেয়নি, তাহলে লড়াই দেখতে পাওয়া গেল না কাড়াটা। না, প্রাইজ ভূদেব বাবু পাইছে আগেবারে, কিন্তু এবারে যে তোমার এইটা জোরটা পাইছিল ওই কাড়াটার ব্যাপার বলছি। ওই কাড়াটাই তোমার মাথা হইলো নাই, তখন আর কি লড়াই হইলো না। ওই জন্য পুনরায় বলি তাহলে ওই কাটা যেহেতু মাঠটা দৌড়ে ঘুরে চলে গেছে, তাহলে ওইটা একবার ঘুরে দর্শক দেখুক লড়াইটা। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে যিনি আর কি নাম দিতে এসেছে, চলো ওনার মুখ থেকে জানবো ওনার কাড়ার বিবরণটা কিরকম কি আছে না আছে, বর্তমানে এখন প্রস্তুতি, এবং হঠাৎ করে সুনীল সিং এর কাড়ার সঙ্গে নাম দিল এবং সঙ্গে সঙ্গে জোড়া কনফার্ম করলো। তো ওনার মুখ থেকে দু চার কথা আর কি জানার চেষ্টা করবো। বুঝি, নমস্কার। নমস্কার, তো প্রথমে আপনার একবার নাম পরিচয়টা। আমার নাম মকরচন্দ্র মাহাতো, গ্রাম গমিকোচা, পোস্ট হেরবনা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো যাই হোক, একটা ব্যাপার আছে যে সুনীল সিং এর কাড়াই অনেক দিনে হয়েছিল আর কি, নাম পড়েছিল না। তো যাই হোক, এক ব্যক্তি দিয়েছিল, তারপরে আপনি দ্বিতীয় নম্বরে নাম দিলেন। তো হঠাৎ করে বলি দিতে দিতে কনফার্ম করে দিল ব্যাপার। কনফার্ম করে দিল মানে ওই ইউটিউবের মানে শুনে আর কি আসিছিল, বলছিল যে আগের বছর যারা 51,000 জিতে আছে আর কি, হুম হুম। সেরকম কারা হলে বলছে আমরা সঙ্গে সঙ্গে কনফার্ম করবো আর কি। না, আরো মানে ঢের দিন হইলো, মানে অনেক অনেক হয়েছিল, মানে সুনীল সিং এর সঙ্গে কেউ নাম দিতে একটু চাই নাই। তো যাই হোক, আপনারা অনেক দর্শক বলবে হয়তো সেটিং ফেটিং এর ব্যাপার একটা থাকতে পারে। তো সেই ব্যাপারে আপনাকে সরাসরি মানে প্রশ্নটা এই জন্যই করা। না না, সেটিং কিছু নাই, সেটিং বলে কিছু নাই। মানে আস্তে আস্তে আপনাকে কনফার্ম দিয়ে দিল কি? হ্যাঁ, এটা কনফার্মই হলো। যাই হোক, তো সে ব্যাপারে চামড়া কমিটি কি বলতে চাইবেন যে আস্তে আস্তে আপনার ঘুরাই পাঠাইলো নাই? চামড়া কমিটিকে আমি ধন্যবাদ জানাবো হুম যে আস্তে আস্তে কনফার্ম, বা এটা তো কনফার্ম মানে হওয়ার কথাই বটে আর কি। হুম হুম। যেহেতু ওনারা বলেছে 51 যারা হ্যাঁ, জয়ী আছে, হ্যাঁ, সেই মালিক যদি আসে তো হ্যাঁ। ঠিক ঠিক। তো আপনার কাটা তাহলে বর্তমানে এখন প্রস্তুতি কিরকম আছে, মানে লড়াই কিরকম দেখাবে? আগাম যে দু চার বার্তা বলছেন দর্শকদের, খুবই তো ভালো হয়েছে। লড়াইটা যেভাবে লাগছে আর কি, হুম ওইভাবে যদি লাগে তাহলে কারার ব্যাপার তো, হুম। কারণ পুরোটা বলাটা ঠিক হবে নাই। তবে যেমন লাগিয়েছে ওইরকম লাগবে কি আশা করা হচ্ছে আর কি। আর মেসিটির মতন ধুলাটা খাবো না আমরা, সেটা তো মনে করছি হবে কি। হবে কি? হ্যাঁ। যাই হোক, তোকে বলবো যেমন ভালো করে জল ছিমকে হলেও রাখে, বর্ষাকালের দিনে ওঠে বর্ষাকাল ওঠে সেটা। কাদা হলেও পাপটুকু গায়ে, সাদা জামা যেমন করে না পরি আসে। তো আপনি সেদিন গামছাটা ঘরে রাখিয়েছেন। তো যাই হোক, ব্যাপার যে জট পাই খুবই ভালো লাগলো, এবং সুনীল সিং এর সঙ্গে হঠাৎ অনেক রসিক তো নাম দিতে চাই নাই। যাই হোক, একটা আপনি এসে মেলাটা জায়গা নিলেন এবং কারার সঙ্গে রাজিও হয়ে গেলেন লাগাতে। তো যাই হোক, আপনার কারাটা রেজাল্ট একবার জানবো, মানে সুনীল সিং এর আগে আর কবার খেলানো হয়েছে এই কারাটার নাম দিয়ে আগে? রেজাল্ট তো মোটামুটি 7বার লাগা ছিল কারাটা। 7বার লাগা ছিল, 7বারের মধ্যে মানে এটা 8 পড়বে। হ্যাঁ, 2বার পরাজয় ছিল। হ্যাঁ হ্যাঁ। তো মানে লাগিয়ে পরাজিত হয়েছে। লাগে পরাজয় হয়েছে। হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। যাই হোক, চেষ্টা রাখছেন যে দর্শকদেরকে ভালো দর্শক ইচ্ছা মতো লড়াই দেখতে পাবো। তো চামড়া কমিটির তরফ থেকে মানে আপনার কোনো তরফ থেকে মানে কোনো শর্ত তো থাকছে না যেরকম ভাবে কাড়া লাগা দিলে আমাকে ভালো হবে, এরকম হবে গেটের ব্যাপারে আজকে এই কারণ খুলাসা একটু করলে ভালো হয়। বিষয়টা আছে যে এনাদের কাড়া লাগাই মানে বুড়াই গেছে, আর এনাদেরকে যদি আমি বলি এই করতে হবে হাই করতে হবে, হ্যাঁ ওটা ঠিক হবে না। কমিটি নিজে একটা সিদ্ধান্ত দিবে যে এইভাবে লাগালে সবার সুবিধা হবে, হুম। সেইটাই আমরা মানতে বাধ্য হব। হ্যাঁ, আমি কাড়া আনি নিয়ে বলবো এই নাই হয়, এটা আমি বলতে নাই পারবো আর কি। না না, বলি আপনার একটা যদি কিছু ব্যক্তিগত থাকে তো, কারণ বুড়া লোকে বেশি ঠেঙ্গা হারায়। না না, ব্যক্তিগতটা তো কার্যকারী না হওয়াই ভালো। হ্যাঁ, মানে হ্যাঁ। কমিটি যেটা সিদ্ধান্ত নেবে আপনি সেটা হ্যাঁ। মঞ্জুর আছেন কি? কমিটি তো তারপরে এখানে তো আজ দীর্ঘদিন ধরে কাড়া লড়াই চলছে, হ্যাঁ এনারা করছেন, হুম হুম, তাহলে সেখানে আর ব্যক্তিগত মত প্রকাশ করাটা ঠিক হবে না। ঠিক হবে না। যাই হোক, তাহলে 1 নম্বর মানে আপনার কনফার্ম হয়ে গেল এবার, হ্যাঁ, মানে যে কোনো এটাই তো কমিটি বলছে আর কি আমাকে। তাহলে আপনি ওইটা শুনে যাচ্ছেন না, হ্যাঁ, তো সেদিন কাড়া আনবেন না? অবশ্যই আনবো। হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ। তো যাই হোক, এখানে যার একটা মালিক আছে যে 2 নম্বর আর কি জোড়াটা কনফার্ম পাইছে, তার মুখ থেকে দু চার কথা বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরবো। বুঝি, নমস্কার। নমস্কার, তো যাই হোক, প্রথম আপনার নাম পরিচয়টা একবার। আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভুতাম, পোস্ট ভুতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। যাই হোক, তো আপনার কাড়া তো আজ হঠাৎ করে কনফার্ম হলো না, আগে থেকে চলছে? না, আমার বলতে কুলিয়া নেই, এটা হচ্ছে সাগর মাহাতো জবলা, কিন্তু যাই হোক রসিকতা সবকিছু কারাটার আমি করি। লুটু বেড়া তো এইদিকেও কেন্দা ওদিকেও ইয়া, না, এটা আমাদের ব্লক রিপোর্টে, যাই হোক আমাদের তো এই ব্লক এটা ইয়া হতে না জড়িত। ঘর ঘর বলে কোনো সেটিং করলেন? এটা না না না, সেটিং কারা লড়াই কোনো আমাদের সেটিং নেই। দর্শক বন্ধুরা জানতে চাইবে।
না সেটিং মেটিং কোনো নাই, দেখো এই কিনেও আগেবারে আসিছিল কাড়াটা, কিন্তু লাগতে পায় না। যে পিকে আপে যায় এই মাঠটাই তোমার গতিবেগটা সব দিন বেশি থাকে। যেটা ভূতের মাথা ছিল ভূদেব মাতার যেটা রিমোট, হ্যাঁ ওই খেলাটাই লড়বে কেটে 2 নম্বরে। ওই কার্ডে লড়বে। হ্যাঁ এবারে এভারেজের ব্যাটারি পেন্সিল ব্যাটারি আছে। দো ভাড়াটে ঢুকান দিয়েছিল সেদিন আমার সাথে, যাই হোক আমার মাঠে টেস্টিং করে দেখলে যে ব্যাটারি চার্জ আছে না নাই, হ্যাঁ কিন্তু দেখছি ফুল চার্জ আছে। এখন সোলার লাগায় না বলে মেঘের দিন কখন সোলার না না 16 আর নাই, লাইন পুরো আছে 11,000। 11,000 ডাইরেক্ট এবার হুক করে নিয়ে যাবেন। এবার ডাইরেক্ট ঢুকিয়ে চালান দিব না। তো কি কিরকম আশা আছে যে লড়াইয়ের ক্ষেত্রে কিরকম দেখাবে? লড়াইয়ের ক্ষেত্রে জন্য মাঠের এই মাঠে যাই হোক খেলাটাই লড়াই ভালোই দেখাবে, দর্শককে নিরাশা করবে না। ভাইয়া দিমার ওটা ভাইয়া দুই মাঠ বটে তোমার, তার লাগবে 21,000 নিয়েও গেছে। এইবারে তোমার মাথাও দেয়নি কমিটির কাড়ায় যে পিক আপে গেছে, কুমিটের গাড়ি ঘর ঢুকান যাচ্ছে। তারে ঘরেই ঢুকাই দিল কুলি মুড়া মানে। ও হিসাব বলছে যে কাড়াটা এইখানে আমাকে লাগবে এই কাড়াটা, এই মাঠটার মাহিতি আছে যে ওকে, তাই মানে ছাড়িয়ে দিবে আমার তো রসিক যেতে পারে না পেছনে। আপনার ব্যক্তিগত কোনো অনুরোধ থাকছে নাকি কমিটির ক্ষেত্রে? না না তাই অনুরোধ নাই, তাই 2-3 বার লাগা লিয়েই না এটাই। হ্যাঁ যেমন ভাবে ছাড়ে সেইভাবে সিরিয়ালে ছাড়িলেই হলো। ঠিক ঠিক বলো দু চার কথা। বুঝে নমস্কার। নমস্কার, তো প্রথমে নাম পরিচয়টা একবার। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিসরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক যে হঠাৎ চান্দড়া আসার ব্যাপার। এই জোড়া একটা আমাদের এই সুনীল বাবুর কাড়াটা এখানে বড় দিয়ে আছে তো, হুম তাহলে সেইটা আমাদের মকর বাবু আইলো, তাহলে বলছে আমরা লাগাবো তোমাদের সাথে। তাহলে বলছে কমিটির সাথে বলে আমরা আলোচনা করা আইলো, বলছে না তাহলে উনি যদি আসছেন হুম তাহলে উনাকে কনফার্মই করে দেওয়া হবে, কারণ কাড়াটা দেখলেই লড়াই ভালোই মানে দেখাচ্ছে দর্শককে, সেই হিসাবে কি সেই হিসাবে মানে একদম কনফার্ম হয়ে গেল। কনফার্ম হয়ে গেল। তো মেলা কিরকম হতে পারে আপনার কিরকম অনুভূতি? দেখুন মেলা চাঁদড়ায় তো হাইলাইটের মেলা, এটা তার নতুন করে কাকু মানে বলতে হবে না, যতগুলা কাড়া মালিক হাইলাইট আছে চাঁদড়ায় আছে, পর 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 হয়েই উঠছে, তাই যতগুলা বলতে না বড় বড় মালিক উঠছে চাঁদড়ায় আছে, এখান থেকে শুরু হয়। এখান থেকে শুরু। তাহলে এখানে কাড়া লড়াই তো কাকু এখানে আর মানে নতুন করে দর্শক বন্ধুকে বলে দিতে হবে না যে এখানে কেমন কেমন জড়লেই। বাকি জায়গায় আমরা অনেক জায়গায় জোড়া কনফার্ম করতে যাই, হয়তো লাগনি কাড়া আলা বলে না এটাকে দেওয়া হবে না, আর এর লাগনি না পালে জল দিবে না। সেই জন্য মানে এতদিন ভালতে ছিল। সেই জন্য বালতি লড়াই খুব তাগড়া হবে কি? তো তাগড়া মানে খেল প্রতিটা লড়াই তাগড়াই হয়েছে, আমরা যতইলে হয় ঠিক ঠিক ঠিক। আজও পর্যন্ত তুমি দেখি ঘুরিয়ে যেতে হয়েছে। না না ওই কথা হয়নি। বুঝি নমস্কার। নমস্কার, তো প্রথমে আপনার একবার নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে বিধান কর্মকার, গ্রাম সোনাদো, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক একটা জিনিস আছে যে বোরাবাজার থানা আজ কেন্দ্র থানা পৌঁছে গেছে। হ্যাঁ তো যাই হোক সুনীল সিং এর কাড়ায় হঠাৎ এবার নামটা দিলেন এবং জোড়াটাও কনফার্ম করলেন, ব্যাপারটা কি? দেখো কাড়া রাখা হয় যে মানে সেরকম টুকু বড় আসরে লাগাবার সবার আশা থাকে, থাকে না? হুম তাহলে দেখো এই সিজনে এইটাই এখন এই বছরের বড় আসর, হ্যাঁ এই জন্য বলে লাগাতে হবে, যখন তাহলে ওইদিকেই লাগা যায়, ভালো হবে। ভালো হবে। যাই হোক, কিরকম আপনার কিরকম আছে যে দুটো কাড়ায় এক নম্বরে লড়াইটা কিরকম হবে? লড়াই তো পুরো হাড্ডাহাড্ডি লড়াই হবে। যতক্ষণ আসলে টিকে থাকবে। হ্যাঁ ইহা তো এখনো আমাদের দেখিয়ে তোর পালাই নেই। হ্যাঁ আর এই 14 বছর এখানে লাগাইছিল মেশিন দিয়ে, সবাই দেখেওছে লড়াইটা বংশীবাবুর আসলে। বংশীবাবুর আসরে যে কেমন লড়াই হয়েছে, ধুলা উড়াউড়ি তুমিও ছিলে হ্যাঁ হ্যাঁ, তো এখানেও ওইরকম হবে না। এখানে, তার ধুলা হবে না, এখানে কাদা হবে। আর যাই হোক অনেক লোকে তো মানে নাম দিতে চাই না, তো আপনারা এক নম্বরটাই বেছে নিলেন। এটা দেখো এই কাড়াটার সঙ্গে লাগা মানে কাড়াটাকে ঢোকান দিয়ে ওঠে। হ্যাঁ অনেকেই বলে আর। হ্যাঁ এই কাড়াটার সঙ্গে দিয়া মানে, হ্যাঁ হ্যাঁ এই কাড়াটার সঙ্গে সবাই নাম দিতে চায় না। এটার সঙ্গে যে পালালে, এটা ঠিনে পালালে মানে অর্ধেক উহাকে মরাই ওঠে। মোরাই। হ্যাঁ যাই হোক, তো সেক্ষেত্রে আপনারা দিয়ে দিলেন। সেক্ষেত্রে আমাদেরও সাহস আছে। লেগে তো কাড়াটাই হ্যাঁ মানুষ মরে তো কাড়াটাই মরবে কেন, তাইলে সাহস না থাকলে একটা কাড়া রাখা মানে দেখো ওটা তো আর কাড়াটা এমনি থাকে না, ও সাহসেই রাখে। সেটা তো বটে। তবে সেই হিসাবে মানে জোড়াটা আপনারা কনফার্ম করুন। হ্যাঁ যাই হোক সেই মেলায় অবশ্যই দেখা হবে। হ্যাঁ দেখা সেই মেলায় দর্শক বন্ধুরা কি বলতে চাইবেন আগাম বার্তা? আগাম বার্তা বলা হয়েছে যে দেখো জোড়া তো ভালো কাড়ার সাথে জোড়া হয়েছে, হুম লড়াই দেখাবে, দর্শক ভাইকে বলবো যে সবাই পৌঁছিবে। ঠিক ঠিক সেই মেলায় অবশ্যই দেখা হবে। হ্যাঁ তো যাই হোক দর্শক বন্ধুরা, তো এখানে সুনীল সিং আছে, ওনার কাড়ার জোড়া কনফার্ম হলো। যাই হোক অনেকেই আশায় ছিল যে সুনীল সিং এর কাড়ার জোড়া একটা ভালো কাড়ার সঙ্গে কনফার্ম হলে অবশ্যই আমরা ভালো কিছু খেলা দেখতে পাবো। তো হঠাৎ করে ওনার কাড়ার সঙ্গে আজ মানে কনফার্ম হয়ে ওনার কেমন লাগছে এবং কিরকম ওনার কাড়ায় লড়াই দেখাবে, তার সমস্ত বিবরণ চলে ওনার মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছি। বুঝি নমস্কার। নমস্কার, তো প্রথমে আপনার নাম পরিচয় একবার। আমার নাম সুনীল সিং, গ্রাম গোলকেড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক আপনার তো একটা চেষ্টা ছিল হ্যাঁ যে কাড়াটা জোড়া করবো এবং ভালো কাড়ার সঙ্গেই করবো হ্যাঁ এবং লড়াইও সেরকম একটা দেখাবো। হ্যাঁ তো যাই হোক এমন কাড়ার সঙ্গে জোড়া হয়েছে, তো বললেন যে এখন ধুলা উঠবে না, শুধু কাদা উঠবে।
সেরকম আপনার কাড়াটাকে তো তৈরি দেখতে হবে। দাঁড়া নেই তো সদ্য সদ্য হার মানিছে, হ্যাঁ, তবু হাল দিকে দৌড়বে কোনো কাদা উড়াবে তো বলা যাবে না। দুটার মাথা একটা বুঝলে? করতে হবে। হ্যাঁ যাই হোক, যেটা দুটার মধ্যে একটা হবে কি, হুম, হুম। তবে হ্যাঁ হবে কি যাই হোক, অনেকেই তো নাম দিতে চায় না। না, তো যাই হোক, ইনি এসে হঠাৎ করে নাম দিয়ে সেবা করে না, কি বলি দেবে? ইনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো। আর এই যে আমাদের লড়াইয়ের পর হয়তো এখন আমাদের বন্ধুত্ব হবে, জোড়াটা কনফার্ম হয়েছে, হুম, হুম, ইনাকেও চাইবো যাতে ইউটিউবে যাতে না কোনো ছাড়াছড়ি হয়, যা কিছু বলার হয় যদি আমার এই ইনকেস কিছু দোষ থাকে, হুম, হুম। ইনি আমাকে হয়তো ঘরে ডাকবে, আমি ঘরে যাই আমি সেটা ক্ষমা চাই আসবো। তবে ইউটিউবের পর্দায় যাতে না ছাড়াছড়ি করে, খারাপ মন্তব্য না বলে, এখন যেমন বন্ধু হ্যাঁ। জোড়া আছে, এ- সেটা যেমন। এই বন্ধুত্বটা যাতে সব দিন থাকে। ও, ঠিক ঠিক, এই ব্যাপারেই আপনি বললেন। হ্যাঁ তো যাই হোক, কারা তাহলে লড়াইটা কিরকম হতে পারে, আগাম বার্তা আপনি কিরকম দিচ্ছেন? কারণ ইনার ব্যাপারটা আপনি আপনারটা আপনাকে জিজ্ঞেস করুন। দেখুন, মাথা দিয়া দিয়ে হইলে যাই হোক, কাড়া তো দুটি ভালো কাড়াই ওঠে, হুম, মাথা দিয়া হইলে লড়াই হাড্ডাহাড্ডি মোটামুটি হবে। যাক, তো সেবার দর্শক অনুযায়ী কি বলছে? দর্শক বন্ধু আসলে তবে কিনা একটা বলবো দর্শকদের জন্য, পাথর নাই, বুঝলেন? পাথর যে ফাবড়াই যে মাথায় মাথি পাবে, এটা পাবে না। ভাবলা তো পকেটে ভরে নিয়ে আসবে। হ্যাঁ সেটা ঘরের থেকে নিয়ে আসবে আর কি। হ্যাঁ, তবে ধরতে পারলে এখানে মানে ওর যে কি শাস্তি হবে হুম। সেটাও বুঝবে। না তো হেলমেট পরে সামাতে হবে কারা আছে। হ্যাঁ। যাই হোক, এইখানে ওইটা সুবিধা পাবে, এবং দর্শক হ্যাঁ। বন্ধুরা দূরাত্মের বেড়া থাকবে, মানে ভালোভাবে দেখতেও পাবে। হ্যাঁ আর ইউক্রেস পোটাস কিসের খুঁটা থাকে, আর হ্যাঁ সে বেড়া অবশ্য যোদ্ধাই থাকবে সোনায় সুজি খুঁটা পড়ে, হুম। কোনো অসুবিধা হবে না। না। লড়াই ক্ষেত্রে খুব ভালোভাবেই দর্শক বন্ধু চাঁদড়া আসর পাঠে মানে দেখতে হ্যাঁ পাবে। হ্যাঁ এই যে সুনীল বাবু যে কথাটা বললো ইউটিউবের বিষয়ে, হুম, আমি ওটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি আর কি। হুম। যে আমার এই কথা শুনে ধরে ব্যাপার। হ্যাঁ যেটা বলেছে আমি ওইটাই বলছি যে কোনো মতেই সেটা হবে না আর কি। আমার বন্ধুত্ব যেমন আ- বড় আমার থেকে যায়, আমার দিয়ে হ্যাঁ কারার ব্যাপারে যাই হোক, কিন্তু বন্ধুত্বটা যেমন থাকে। থাকে। আর সুনীল বাবুর সাথে তার সাথে চান্দড়া মেলা কমিটির সাথেও এখন সবাই তো পরিচিত, তো কি করে তাকে খারাপ বলবো সেটা একটা ভাবতে হবে আর কি। আর আমি বেশি কিছু নয় বলছি। মেলার ডেট হচ্ছে 19শে ভাদ্র। হুম, কাড়া 15টি কাড়া লড়াই, হুম, তার মধ্যে 3টি কাড়া কনফার্ম হয়ে গেল আমাদের। হ্যাঁ, 1 নম্বর হয়ে গেল গোরাবাজার থানা, 2 নম্বর হলো মানবাজার থানা, হুম, আরেকটা যেটা জোড়া হয়েছে ওটা হচ্ছে তোমার আরসা থানা, হুম, তারাপদ মাহাতো আসারামনি। হুম, এখন পর্যন্ত তোমার 3টি কনফার্ম হইল, হুম, 12টি কাড়া রইল বাকি। হুম, এই আপডেটটা তোমার দিয়ে দিব 1 ভাদ্র, হুম, বুঝলে, মানে পান্নার দিন আর কি। হুম। তাহলে মোটামুটি যদি ঠিক হয়ে যায় বলে আগেও হতে পারে, যদি না হয় সেদিন কনফার্ম ডেটটা হবে। কেন মানুষ তো যাকে জোরটা দেওয়া হবে সে তো একটু মানে কাটার ব্যবস্থা নিবে, হ্যাঁ, সেটা তো ঠিক। বুঝলে। মোটামুটি 15 দিন পাবে হাতে, 15-16 দিন 1 ভাদ্র দিয়ে দিলে। আর আমরা চেষ্টা করে দেখছি যদি আগে পারি তো আগেই ছাড়ি দেবো, যেহেতু নাম পড়ে গেছে। আর মেলার নিয়ম কানুন হচ্ছে তোমাকে বলে দিচ্ছি, কারণ মালিক হোক কমিটির যে কোনো হোক, আমাদের নিজেদের ব্যাপারে। বাইরের কোনো মালিক যদি ইনকেস বলে আসে কমিটির সামনে যে ভাই আমার কাড়া আসরে ঢুকতে অসুবিধা আছে, 5-6 জন যাবো, তাতে কোনো ত্রুটি নেই। সসম্মানে ওরা কাড়াকে নিয়ে আসবে। 6 জনের জায়গায় যদি 8 জন আসে কোনো ক্ষতি নেই। কিন্তু একটা বার্তা রয়েছে এইখানে, উনারা নিজের সম্মান নিজে যেন বাঁচায় রাখে, কাড়ায় মাথা দিয়ে দিল, উনারা এসে যেন বেড়ার কোলে বসে দেয়। মানে 3 জন চান্স সবসময় থাকবে মাঠে, 3-3-6। আমার ভিতরে তার ব্যতিক্রম কোনো মালিক, কোনো কমিটি, কোনো লোক ওই মাঠের মধ্যে থাকবে না। যে আমাদের ভলেন্টিয়ারের জায়গা, বেড়ার বাইরে যে বেড়া থাকবে, ডবল বেড়া, ওই বেড়ার বাইরে থাকবে। আর দোকানদার ভাইদের প্রতি বলে দিচ্ছি, কোনো মতেই মেলায় এসে দোকান পাতার চেষ্টা করবেন নাই। প্রথম আপনারা কমিটির যে রসিদ থাকবে, রসিদ কাটবেন। আগেবারে যেভাবে মেলা পার হয়েছে রসিদ কাটবেন, আগেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা দোকান লাগাবেন প্রতিটা। নমস্কার, হ্যাঁ। আমি খালি দর্শক হিসাবে একটা কথা বলতে চাইছি। হুম। এই যে দুটা কাড়া জোড়া হলো হুম, হুম, 1 নম্বর, হুম। তো এই যে লড়াইটি হবে সমস্ত পাবলিক মানে অন্ধকারের মধ্যে থাকি যাবে, কিরকম? মানে কোন কাড়ার যে কি ফয়সলা হবে হুম, হুম। কেউ বলতে মানে ভাগা আগাম আর কেউ বলতে পারবে না। আর দুটো হাই ভোল্টেজ গাড়া। হ্যাঁ, একদম সমস্ত পাবলিক অন্ধকারে থাকি যাবে আজকের থেকে, মানে ভিডিওটা আপলোড হলেই আপনারা। ঠিক ঠিক ঠিক, মানে কেমন কি হবে সেই আসলে দেখা হবে, হ্যাঁ। জানা আসবে সেমন প্রস্তাব, অবশ্যই। বিরাট প্রস্তাব।
পাহাড়ে